সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার অন্তর্গত নাটোয়ার বেড় ঈদগাহ ময়দানে যুবক ও তরুণ কমিটির উদ্যোগে শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রহমতুল্লাহ আলাইহি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে বাংলাদেশের মজলুম জনপদ হিসাবে পরিচিত এই সাতক্ষীরা ইমানের পরীক্ষা বাংলাদেশে সবচাইতে বেশি দিয়েছেন আপনারা। এই জন্য আপনারা বেচার নাকি কষ্ট হয়েছে। হুয়া জিতাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ। আল্লাহ বলেন, আমি আল্লাহ তোমাদেরকে নির্বাচিত করেছি। শব্দের দিকে খেয়াল করেন। হুয়া জিতাবাকুম, এ জিতেবা মানে নির্বাচিত করা। এ জিতেবা মানে কি? এতদিন যারা ছিল এরা কি নির্বাচিত? কোরআনের আয়াত অনুযায়ী এরা অবৈধ। আল্লাহ বলেন আমি নির্বাচিত করি। নির্বাচিত করা, নির্বাচনের মাধ্যমে পদ্ধতি আল্লাহ। বহু মানুষে নবীর উম্মত হওয়ার জন্য চেষ্টা চালিয়েছে, আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করেছে। হযরতে মুসা নবীর মতো, ঈসা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীরা আল্লাহ দোয়া কবুল করেন না। মুসা নবীর মতো নবীর, যাকে কালিমুল্লাহ বলতে, তার দোয়াও কবুল হয়নি, কারণ তিনি নির্বাচিত হতে পারেননি এই নবীর উম্মত হওয়ার জন্য। আল্লাহ আমাদেরকে শোনালেন, হুয়া জিতাবাকুম, তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন। কি করলেন এটা করে? ওমা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, এবং তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের উপরে চলার জন্য যত বাধা ছিল সব বাধা নিজের থেকে দূর করে দিয়েছেন। এই দেশে দ্বীন মানা, দ্বীনের কথা শোনা বলা কত কঠিন ছিল বলেন তো। এই বাধাগুলো শুধুমাত্র ছাত্র আন্দোলন করার মাধ্যমে দূর হয়েছে তা না। আল্লাহ নিজে, আমার মনে হয় আবাবিল ফেরেশতার মতো, পাখির মতো এই ছাত্রদেরকে ব্যবহার করিয়ে এই যে বিশাল বোঝা, বিশাল জগদ্দল পাথর আল্লাহ নিজে ছড়িয়ে দিয়েছে। কারণ এখানে ফাইল কর্তা সরাসরি আল্লাহ। তিনি তোমাদেরকে নির্বাচিত করেছেন তার দ্বীনের জন্য। এই 18.5 কোটি 19 কোটি মানুষ এখন আমরা এই দেশে বাস করি, সবাই কি তার দ্বীনের জন্য, ইসলামের জন্য নির্বাচিত হয়েছে? না, সবাইকে আল্লাহ এখনো পর্যন্ত কবুল করেনি। যাদেরকে করেছেন সৌভাগ্য তাদের। বাকি যাদের করে নাই, আল্লাহ যেন খুব তাড়াতাড়ি দ্বীনের ভেতরে তাদেরকে পরিপূর্ণ প্রবেশ করান। কারণ আমরা তো চেপে রেখে কথা বলতে পারি না। কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছিলাম যে কাফেরকে কাফের বলা লাগবে। কেউ যদি কাফেরকে কাফের মনে না করে তাহলে সেও কাফের। আল্লাহ যদি কাফের বলে কাউকে, তার আয়াত অস্বীকার করা নেই, তার অস্তিত্ব অস্বীকার করার কারণে এই ওয়াজ যদি আমার মুখ দিয়ে বের হয়, এ দোষ কি আমার না আল্লাহ? আমার। আমি তো অ্যাডভার্টাইজ করলাম, কথা তো দিয়েছেন কে বলেন তো? অথচ অনেক শয়তান এই কথাটা নিয়ে পেছনে লেগেছে। বিশ্বে এখন কাফের বেশি, আর উনি কাফেরদের বিরুদ্ধে কথা বলল। তাহলে আপনি আল্লাহকে জিজ্ঞাসা করেন তো, ঈমান নষ্ট হয়ে যাওয়ার, ভেঙে যাওয়ার যে কারণগুলো আছে 10টা, তার ভেতরে 9 নাম্বার কারণ এইটা। কেউ যদি কোনো অমুসলিমকে অমুসলিম মনে না করে, মনে করে এও আমাদের মতো, তাহলে আপনারও ঈমান থাকবে না। এটাকে আমি বানালাম। অজু করেছেন, অজু ভেঙে গেছে। কয় কারণে অজু ভাঙে বলেন তো? 7 কারণে। কয় কারণে? একটা কারণ আপনার ভেতর থেকে এসেছে, এই যে রক্ত গড়িয়েছিল, এই জায়গায় জমা ছিল, গড়িয়ে পড়ে গেছে। যতক্ষণ জমা থাকে অজু ভাঙে না, যদি গড়িয়ে পড়ে যায় অজু ভেঙে যায়। এটা জানেন তো? এই যে নামাজ পড়ি আমরা, কিছুক্ষণ আগে নামাজ পড়ে আসলাম, নামাজও ভেঙে যায় 19টা কারণে। কয়টা কারণে? এর যে কোনো একটা কারণ যদি আপনার ভেতরে পাওয়া যায়, আপনার ওই নামাজ আর নামাজ থাকবে না নষ্ট হয়ে যাবে? এইগুলো যেমন সহজে বোঝেন, ঈমানও যে ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, এটা বোঝেন না কেন?
আল্লাহর কোনো বিধানকে কেউ যদি অস্বীকার করে তার তো ঈমান ভেঙে যাবে। কেউ যদি অপছন্দ করে, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আমালাহুম। সূরা মুহাম্মদের 9 নম্বর আয়াত। আল্লাহ বলেন, আমি যেগুলো কোরআনে নাজিল করেছি এগুলো অস্বীকার করা না। কেউ যদি শুধু মন খারাপ করে, এত পারা যায়, সঙ্গে সঙ্গে ঈমান নষ্ট হয়ে যাবে। আর ওর যা ভালো কাজ ছিল পেছনে, দান সাদকা নামাজ রোজা যাই করেছিল, ওগুলো সব আল্লাহ নষ্ট করে দেবে। এই জন্য কাফেরকে কাফের বলা লাগবে, এটা আমার ইমানের দাবি। আমি না তো ইমানই থাকবে না। এই কথা বলতে গেলে যদি এখন রাম বা আমার এই জালেমদের দোসররা উল্টা করে ওই কাফেরদেরকে বোঝা যে এই দেখো এ তোমাদের দেখতে পারে না, এর নামে মামলা দাও, একটা কথা হইল। মামলার আসামি তো 1 নম্বর হওয়া দরকার আল্লাহ। ওই ফতোয়া দিয়েছে তো আল্লাহ, আর ওটা অ্যাডভার্টাইজ করেছে প্রথমে নবীজি, তাহলে 2 নম্বর আসামি। ওনাদের কোনো আসামির তালিকায় নেই, যত নাম সব আমাদের। আমরা সেফে রেখে আমি আপনার মতন জালেম হব? এই জন্যই তো সেফে রাখা যায় না। এই যে পয়েন্ট আকার যে কথাগুলো বললাম, আপনি একটা কথাও খণ্ডন করেন তো। আল্লাহ বলেন, আমি নির্বাচিত করি নির্বাচনের মাধ্যমে লক্ষ কোটি কোটি উম্মতের ভেতরে তোমাদেরকে আমি আল্লাহ নির্বাচিত করেছি। এই শব্দের ব্যাখ্যা যদি মনে হয় যে না, নির্বাচন নির্বাচিত এই শব্দগুলো বাংলায় মনে আছে কোরআনে, আপনি সূরা হজের 78 নম্বর আয়াতে যান। ওটা আরবিতে বললে আপনি বোঝেন না বলে তো বাংলা বললাম। এই শব্দকে যারা আজ গোপন করার জন্যে রাতের নির্বাচন দিনে করে ফেলেছে, নাকি উল্টিয়ে গেছে? দিনের নির্বাচন রাত্রে করেছে। আপনি তো নির্বাচিত না, এই জন্যে তো আপনাকে মানুষ দেখতে পারে না। এই কারণেই এই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যিনি ডক্টর মোহাম্মদ ইউনূস, দায়িত্ব নেওয়ার পরে যে কয়েকদিনের ভেতরে আপনাকে এসিআর থেকে নামিয়ে দিয়ে, তো তোর দরকার নেই, কারণ তুই নির্বাচিত না, তুই তো রাতে। সবগুলো এমনকি একেবারে আসল জায়গা থেকে মেম্বার পর্যন্ত এখন আর নেই, সব শেষ না, কারণ এরা নির্বাচিত না। আর এই কারণেই এই 17 বছরে সাতক্ষীরার ময়দানে কোরআনের কথাগুলো আলেমদেরকে মুখ খুলে বলতে দেয়নি। এই সাতক্ষীরায় বহুবার এসেছি কিন্তু উঠতে দেয়নি। আজকে আসেন তো, এই যে পাশে কোন থানা যেন, শ্যামনগর, শ্যামনগর না, ওখানে গাবোরা নামে এক ইউনিয়ন আছে, গাবোরা, ওই জায়গায় এসেছিলাম। লেলি না, আল্লাহর ওলি আমার এই কথা বলতে দেয়নি। এখন শুনলাম পালিয়েছে। আপনি আজকে আসেন, আজকে আসেন, এই যে এই জায়গায় আসেন, বলেন যে কথা বলতে দেব না, দেখেন আপনার খেলা হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছে গত পরশুদিন, বাংলাদেশের ভূখণ্ডে কোরআনের কথা, আল্লাহর কথা বলতে কোনো ফেরেশতার পারমিশন নেওয়া লাগবে না। কিসের পারমিশন? কোরআনে কারিম পারমিশন দেবে যে আপনি কথা বলতে পারেন কিনা। যদি কোরআন বলে যে না, আপনার কথা বলার যোগ্যতা নেই, আপনি কথা বলবেন না, চুপ করে থাকবেন, সেই আয়াতে আজকে পড়েছি সূরা বাকারার 124 নম্বর আয়াত। কথা কারা বলবে, সামনে কারা থাকবে, এই কথাগুলো আল্লাহ আমাদের কাছে জানাবে। আপনি জেনে তারপরে বাড়ি যাবেন। তাহলে আমরা যেহেতু সাতক্ষীরা, আপনারা মানুষ সাতক্ষীরার, আমিও খুলনা বিভাগের মানুষ, এই বিভাগের মানুষ। আমরা বাংলাদেশে যে মানুষগুলো কোরআনের পক্ষে থাকতে গিয়ে সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে, তার ভেতরে আপনাদের নাম আছে। ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন, তোমরা বেঁচে থাকবা, ভয় করবা, সতর্ক থাকবা মজলুমের বরদোয়া থেকে, কারণ মজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা থাকে না। এই জালেমের বিদায়ের জন্য আমার মনে হয় মজলুমের বরদোয়া সবচাইতে বেশি কার্যকারী ভূমিকা পালন করেছে। ছাত্র জনতা এবং সাধারণ যারা জীবন তো দিয়েছে, তাদের জীবনের উপরে, শাহাদতের উপরে,
এবং মজলুমের বরদোয়ার উপরে আল্লাহ কবুল করে আমাদেরকে স্বাধীন একটা দেশ এখন দিয়েছেন। এখনো আমরা স্বাধীন না, ষড়যন্ত্র এখনো চলছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ঘোষণা দিয়েছেন, তিনিই তোমাদেরকে নির্বাচিত করেছেন তার দ্বীনের জন্যে। আর দ্বীনের উপরে চলতে গিয়ে, দ্বীনের কথা বলতে গিয়ে যে বাধা বিপত্তিগুলো আসবে, আল্লাহ নিজে ওইগুলো তার পক্ষ থেকে দূর করে দিয়েছেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিমা হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআনের আয়াতকে বাদ দিয়ে জোর করে যারা জাতির পিতা দাঁড় করিয়েছিলেন, একটা আওয়াজ দাঁড়িয়ে নেই, সব মিশে গেছে। এমনকি এক্সপ্রেসওয়ের নাম পর্যন্ত জনগণ এখন পাল্টিয়ে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এক্সপ্রেসওয়ে। খাবার পাশ দিয়ে একটা রোড গেছে, ইব্রাহিম খলিলুল্লাহ রোড। বাংলাদেশের বহু ব্রিজের নাম, বহু সেতুর নাম, বহু রোডের নাম এখন আমাদের যিনি আসল জাতির পিতা তার নামে নামকরণ অলরেডি হয়ে গেছে। এজন্য কোরআনের উপরে মাস্তানি করে কিছু চাপিয়ে দিতে যাবেন না, ওটা টিকবে না। কথা বলেন না কেন? কোরআনে সূরা হজের ভেতরে আল্লাহ মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলেন যে মিথ্যা কথা থেকে বেঁচে থাকবা আর মূর্তি পূজা থেকে বেঁচে থাকবা। অথচ সেইটা জাতির উপরে মুশরিকদের কথা মতো অনেকেই চাপিয়ে দিয়ে মনে করেছিল অমর হয়ে যাবে। আমার তো এখন মনে হচ্ছে যত টাকা খরচ হয়েছিল এই ভুয়া জাতির পিতার জন্য, সব টাকাগুলো এখন পানিতে ফেলেছে। এগুলো যদি মানুষের জন্য খরচ করতেন, এই মানুষগুলোই এই লোকটার জন্য হয়তো দোয়া করলে আল্লাহ কবুল করলেও করতো। যা করলেন দোয়া করার মতো রাস্তাও আর তো রাখলেন না, সব নষ্ট করে দিলেন। আমাদের যে নাম মুসলিম, আজ অনেকেই স্লোগান দিচ্ছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, এটা বলা জায়েজ নেই। আমাদের পরিচয় বাঙালি না, আমাদের পরিচয় মুসলিম। কথা বলেন না কেন? আর দেশ হিসাবে যেহেতু বাস করি এই দেশে, এই জন্য আমরা বাংলাদেশি। এই শব্দটাকে আমি বানালাম। কোরআনে কারিমে আল্লাহ যে আয়াতের মাঝের অংশে জানিয়েছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই যে হুয়া এর ফাইল বা কর্তা হযরত ইব্রাহিম নবী। আমাদের যিনি জাতির পিতা তিনি আমাদের নাম দিয়েছেন যে তোমরা মুসলিম জাতি হিসাবে, তোমাদের নাম আমি মুসলমান, এটা রাখলাম। বলেন সুবহানাল্লাহ। এখান থেকে একটা মাসলা বের হয়, এদিকে তাকান। যেখানে সেখানে মাহফিল নিয়ে তো ঝামেলাগুলো হয় এই কারণ, এরা জায়গাগুলো আসলে ঠিক মতো হয় না, তখন আলোচনাটাই উঠিয়ে যায়। আরে ভাই, ওয়াজি যদি শুনতে না পারেন তো এসএসএমএস করে লাভ আছে? অন্তত কানে তো শুনতে পারছেন। আবার কথা বলেন, এমনি গ্রাম্য মাইক নিয়েছে, কথা বন্ধ করেন। নাকি ওদের এখনো কথা বলা লাগবে? নেন, আপনাদের 30 সেকেন্ড সময় দিলাম, কথা বলেন, এরপরে আমি শুরু করছি। বলেন। আমার ভাইরা, এখান থেকে যে মাসলাটা বের হয়, মা বোনেরা যারা বিভিন্ন জায়গায় বসে শুনতেছেন, আপনারও এখানে একটা দায়িত্ব বের হয়। মার বাবা হিসাবে দায়িত্ব হচ্ছে সন্তান হওয়ার পরে মা বাবার প্রথম দায়িত্ব হচ্ছে তার একটা অর্থবোধক ইসলামী সুন্দর নাম রাখা। যেহেতু আমাদের পিতা
হযরত ইব্রাহিম নবী তিনি জাতির পিতা হিসাবে জাতির নাম রেখে দিলেন মুসলিম বা মুসলমান। আমরাও যারা সন্তানের মা বাবা হব, আমাদের প্রথম দায়িত্বই হবে একটা অর্থবোধক নাম রাখা। এটা আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী আলাইহিস সালাম থেকে আমরা পেয়েছি। মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকার জন্য নবীজি আহ্বান জানিয়েছেন। এদেশের সবচাইতে বড় মাজলুম যারা ছিল তারা আলেমেরা। আজকে যার নাম দিয়েছেন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি, কত বড় মাজলুম, 13টা বছর এক ঘরের ভেতরে কাটিয়ে গেল। দোয়া করতেন মাঝে মাঝে, রব্বুল আলামিন আমাকে সাধারণ ভাবে মরণ দিও না, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা শাহাদাতান ফি সাবিলিক, তুমি যদি মরণ দিও আমাকে শাহাদতের মরণ দিও। আল্লাহ কবুলও করেছে, সাধারণ ভাবে মারা যায়নি, ওনাকে মারা হয়েছে। অন্যায় ভাবে যাকে মারা হয় ইসলামের দৃষ্টিতে তাকে শহীদ বলা হয়। কথা বলো না কেন? আবু সাইদকে যে অন্যায় ভাবে মারা হয়েছে, এরপরও যারা শহীদ বলতে রাজি ছিলেন না, এখন চাপে পড়ে তারা শহীদ বলছে। রফিক নামে এক হুজুর নাকি কয়েকদিন আগে ভিডিও ছেড়েছিল যে আবু সাইদ শহীদ না, ওরে জোর করে বুক পেতে দিয়েছে। তাই গতকালকে নাকি ক্ষমা চেয়েছে যে আমার ভুল হয়ে গেছে। সুতরাং ভুল যখন স্বীকার করেছেন, এখন আর উল্টাপাল্টা কথা বলবেন না, কারণ এখন আর জালেমরা এদেশে নেই। জালেম সব পালিয়েছে, আর যারা আছে সব গর্তের ভেতরে আছে। আল্লামা বলেছিলেন না, ইন্দুরের গর্ত পাবা না, তার দোয়া কবুল হয়ে গেছে। ইন্দুরের গর্ত আর পারছে না। আজকেও দেখলাম একজনকে জোতার মালা পরিয়ে জালেমের জুলুমের প্রতিশোধ নিচ্ছে জনগণ। এই 17-18 দিন হয়ে গেল, এরপরও যদি আপনার জোতার মালা এখনো না সরে, এ দেশে জালেমদের আর জায়গা হবে বলে আমার বিশ্বাস হয় না। সুতরাং জালেম যারা, আপনারা হয় বিধান নেই না মরে যান। বহু মানুষের ক্ষতি করেছে। রব্বিলা তাজারনি আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা। নূহ আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ কাফেরদের একটা আন্ডা বাচ্চা পর্যন্ত জমিনে না থাকে, কারণ ওর পক্ষ থেকে যেটা জন্মাবে ওইটাও হারামি হবে। এই বড় মজলুমের দোয়া কবুল হয়ে একবারে গিয়ে দিল্লি পড়েছে। আর একটা ছোট হুজুর আমার সাথে ছিল জেলখানায়, রফিকুল ইসলাম মাদানী। পিসকে হুজুর বলে, পিসকে না, ওর বয়স এখন 30 বছর। ও আমারে বলছিল, আমাকে যখন রিমান্ডে নিয়েছে প্রশাসন নিয়ে, হাতির ঝিলে রাত 12:30টার দিকে 1টার দিকে নিয়ে আমারে পুরা উলঙ্গ করে হাতে সিগারেট লাগিয়ে একটা অর্ধ উলঙ্গ মেয়ে মানুষ আমার পাশে দাঁড় করিয়ে ছবি তুলিস, ছেড়ে দেবো যে তুই এই চরিত্রের। বলছে হুজুর, ওই সময় আমি চোখের পানি ফেলে কেঁদেছিলাম। আর এক এসআইকে জিজ্ঞাসা করলাম যে ভাই, আপনারা যা করছেন আমার সাথে, এটা কি হারুন স্যার জানে না? মানে উনি তো করাচ্ছে, যেহেতু উনি মুসলিম। এই জন্য ছোট হুজুর দোয়া করেছে, আল্লাহ আমাকে যেভাবে সব উলঙ্গ করে ওরা দেখেছে, জাতিকেও দেখাবে বলে ওরা জানিয়ে গেল যে জাতিরে দেখাবো, তুমি অন্তত আর যাই করো হারুনকে ছেড়েও না। আল্লাহ এই জন্য ছাড়ে নাই। ওরে দুনিয়ায় আল্লাহ দেখায়নি, রাস্তায় বের হতে পারে না, বের হলে বলে 3 ইঞ্চি। শয়তানি করবে আর তোর ইজ্জত শেষ করে দিয়েছে। যেইগুলোই মুসলমানদের ইসলামের আলেমদের সাথে বিয়াদবি করেছে, প্রত্যেকের চরিত্র এখন ফাঁস হয়ে যাচ্ছে। বাংলাদেশে বহু জেলাতে এই মাইক এভাবে কেড়ে নিয়েছে এই জনগণ নামে এই জালেমগুলো। জনগণের নাম নিয়ে প্রতিনিধি হয়েছে, অথচ আল্লাহর কথা বলতে বলতে হঠাৎ করে মাইক কেড়ে নিয়ে আলেমকে গালি দেয়। এমন অপমান আল্লাহ এখন করছে, মুখ দেখানো দায় হয়ে গেছে তাদের। আমার মনে হয় হারুনের যে অবস্থা এখন, যে কয় ইঞ্চি বলে,
ও ছোট হুজুরকে যা করেছিল তার চাইতে ডবল অপমান আল্লাহ করেনি? কারণ নবীজির হাদিস ছিল মাজলুমের বরদোয়া আর আল্লাহর ভেতরে কোনো পর্দা নেই, সরাসরি কবুল হয়ে যায়। ও যদি সাতক্ষীরার এই ময়দানে, আমার ওর বাড়ি তো কিশোরগঞ্জে, সাতক্ষীরা জেলায় যদি এখন আসে আর ওর চেহারা তো পরিচিত, ও কারো লাগবে না, ছেলে মেয়েরা যারা আছে পিটিয়ে মেরে ফেলবে। এটা এই ছোট হুজুরের বরদোয়া। বড়টার বরদোয়া কবুল হয়েছে, ছোটটারও কবুল হয়েছে। বড়টার বরদোয়া কবুল হয়ে দিল্লি পড়েছে, ছোটটার বরদোয়া কবুল হয়ে কয়েক ইঞ্চি বেরিয়ে গেছে। এখন এই মেজো যারা আমরা আছি, আমাদের দোয়া কবুল হবে না? যা করেছেন আমাদের সাথে আল্লাহ যেন ঠিক ওই রকম করে, তখন আপনি টের পাবেন কত অসহায় করে রেখেছিলেন মাটির নিচে। আমারে দুনিয়ায় কি আছে কিচ্ছু জানতাম না। আমার ভাইরা, সাতক্ষীরার মানুষদেরকে, চাঁপাইনবাবগঞ্জের মানুষদেরকে, ঝিনাইদহ জেলার মানুষদেরকে বাংলাদেশের অন্যান্য মুসলমানেরা একটু বেশি ভালোবাসে, মন থেকে দোয়া করে, কারণ এরা ইসলামের জন্য যা হারিয়েছে আল্লাহ পাকের উদ্দেশ্যেই যেন তাদেরকে জান্নাত দিয়ে পূরণ করে দেয়।